রেবতী নক্ষত্রে শনিদেবের প্রবেশ এবং তার সঙ্গে সঙ্গে মিথুন রাশি বা লগ্নের মানুষদের ভাগ্যের কিছুটা পরিবর্তন, সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব আজকের আলোচনায়। 17ই মে 2026 শনিদেব প্রবেশ করলেন 27 নম্বর নক্ষত্রে। এই 27 নম্বর নক্ষত্র সেটি হলো বুধের নক্ষত্র অর্থাৎ রেবতী। 26শে জুলাই শনিদেব বক্রী হবেন এবং অক্টোবর মাসে তিনি আবার 26 নম্বর নক্ষত্রে ফিরে আসবেন। বারবার বেশ 26 সংখ্যাটাকে আমরা দেখতে পাচ্ছি, ফলে এই 8 সংখ্যাটা এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট শনিদেবের জন্য, কারণ এটাই শনিদেবের সংখ্যা। প্রথমেই এই সময় মিথুন রাশি মিথুন লগ্নের মানুষদের চাকরি প্রাপ্তি এবং চাকরি পরিবর্তনের সুযোগ সেটা চরমভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। যতটা ভালো থাকার পরিকল্পনা আপনি করেছিলেন তার থেকেও আরেকটু ভালো থাকার একটা সুযোগ সেটা কিন্তু আপনার সামনে আসতে পারে। আসবে বাড়তি দায়িত্ব, প্রয়োজন হবে অতিরিক্ত পরিশ্রমের, কিন্তু আলটিমেটলি এই পরিশ্রমের জন্য আপনি প্রশংসিত হবেন। প্রমোশন, ডেভেলপমেন্ট, ইমপ্রুভমেন্ট ইত্যাদির সুযোগ সেটাও কিন্তু আপনার সামনে আসতে পারে। কোনো কোনো সময় ইমোশনাল হয়ে পড়তে পারেন, বাড়ি পাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। পৈতৃক সম্পত্তি, বাড়ির ভিটে এটা পুনরুদ্ধার করবার একটা সুযোগ সেটা আপনার সামনে আসতে পারে। কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু বিষয়ে গোপনীয়তা অবলম্বন করা প্রয়োজন রয়েছে। পেটের কথা পেটের মধ্যে রাখার চেষ্টা এটা করতে হবে, অন্যথায় কিন্তু কাজকর্মগুলো নেগেটিভ হতে পারে। বিশেষ করে রেবতী নক্ষত্রে শনিদেব প্রবেশের সঙ্গে সঙ্গে যারা ইউটিউব, ফেসবুক ইত্যাদি অর্থাৎ সোশ্যাল মিডিয়া ডিপেন্ডেন্ট প্রফেশনের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে একটা বড় পজিটিভ চেঞ্জ এটা আশা করা যায়। চতুর্থভাবে শনির দৃষ্টি রয়েছে, খরচ করতে হবে, টাকাও আছে কিন্তু আপনার হাতে নেই, লোন স্যাংশন হয়েছে কিন্তু এখনো অ্যাকাউন্টে হিট করেনি, এরকম কিছু সমস্যা হঠাৎ করে আসতে পারে। মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ যারা শরীর নির্ভর কাজের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উন্নতির সুযোগ অবশ্যই রয়েছে। রাজনৈতিক ক্ষেত্রে পরিশ্রম বাড়বে, জনপ্রিয়তা বাড়বে, পদ প্রাপ্তির সম্ভাবনা এটা রয়েছে। কিছু নতুন যোগাযোগ সৃষ্টির সুযোগ এটা আপনার সামনে আসতে পারে। আবার একটা মজার বিষয় হলো 50 ঊর্ধ্ব মানুষদের জীবনে কিন্তু নতুন কোনো বন্ধু, কোনো সঙ্গী, কোনো সাথী আসার সম্ভাবনা রয়েছে। ফিনান্সিয়াল সেক্টরে খুব সাবধান থাকতে হবে। প্রেশার ফ্ল্যাকচুয়েশন এটা কিন্তু সমস্যা সৃষ্টি করতে পারে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। শনিদেব তিনি নক্ষত্র পরিবর্তন করছেন। রেবতী নক্ষত্রে শনিদেবের প্রবেশ এবং তার সঙ্গে সঙ্গে মিথুন রাশি বা লগ্নের মানুষদের ভাগ্যের কিছুটা পরিবর্তন সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব আজকের আলোচনায়। তার আগে এটা বলি, যারা আমাদের চ্যানেলটি দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কিন্তু ইমিডিয়েট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। 17ই মে 2026 শনিদেব প্রবেশ করলেন 27 নম্বর নক্ষত্রে। এই 27 নম্বর নক্ষত্র সেটি হলো বুধের নক্ষত্র অর্থাৎ রেবতী। 26শে জুলাই শনিদেব বক্রী হবেন এবং অক্টোবর মাসে তিনি আবার 26 নম্বর নক্ষত্রে ফিরে আসবেন। বারবার বেশ 26 সংখ্যাটাকে আমরা দেখতে পাচ্ছি, ফলে এই 8 সংখ্যাটা এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট শনিদেবের জন্য, কারণ এটাই শনিদেবের সংখ্যা। যাই হোক, রেবতী নক্ষত্রে শনির সঞ্চার মিথুন রাশি মিথুন লগ্নের মানুষদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। কর্মক্ষেত্রে, পেশার ক্ষেত্রে, চাকরি পরিবর্তনের ক্ষেত্রে, স্বামী কিংবা স্ত্রীর কর্মপ্রাপ্তির ক্ষেত্রে, বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে, শ্বশুর বা শাশুড়ির স্বাস্থ্যের ক্ষেত্রে, হাঁটুর ক্ষেত্রে, যাদের আর্থ্রাইটিস রয়েছে তাদের ক্ষেত্রে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে কি কি হতে পারে তার একটা ধারণা করা যাক। প্রথমেই এই সময় মিথুন রাশি মিথুন লগ্নের মানুষদের চাকরি প্রাপ্তি এবং চাকরি পরিবর্তনের সুযোগ সেটা চরমভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। ইনফ্যাক্ট যারা বিদেশে রয়েছেন, যারা দূর দেশে রয়েছেন তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তি বা পরিবর্তন তার যোগাযোগ কিন্তু অনেক অনেক বেশি। যতটা ভালো থাকার পরিকল্পনা আপনি করেছিলেন তার থেকেও আরেকটু ভালো থাকার একটা সুযোগ সেটা কিন্তু আপনার সামনে আসতে পারে। মানবিকতা বোধ বাড়বে, কর্মক্ষেত্রে অ্যাটাচমেন্ট এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। আসবে বাড়তি দায়িত্ব, প্রয়োজন হবে অতিরিক্ত পরিশ্রমের, কিন্তু আলটিমেটলি এই পরিশ্রমের জন্য আপনি প্রশংসিত হবেন।
প্রমোশন, ডেভেলপমেন্ট, ইমপ্রুভমেন্ট ইত্যাদির সুযোগ সেটাও কিন্তু আপনার সামনে আসতে পারে। তবে এটা খেয়াল রাখতে হবে, মিথুন রাশি বা লগ্নের যে সমস্ত মানুষরা পুলিশ, আর্মি এই ধরনের প্রফেশনে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু সমস্যা আসবে। বেশ কিছু আইনি পদক্ষেপ, আইনি জটিলতা তাদের ক্ষেত্রে আসতে পারে। কিছু বাড়তি দায়িত্ব, কিছু এক্সেপশনাল ডিউটিস সেটা তাদের উপরে চাপিয়ে দেওয়া হতে পারে, যেটা করতে গিয়ে তারা কিন্তু সমস্যার মধ্যে পড়তে পারেন। কর্মক্ষেত্রে মানসিক চাপ বৃদ্ধির একটা সম্ভাবনা এটাও দেখতে পাওয়া যায়। সেই সঙ্গে সঙ্গে যাদের কাজকর্মের সঙ্গে প্রচুর ট্রাভেল কানেক্টেড তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা আসার সম্ভাবনা আরো একটু বেশি। কোনো কোনো সময় ইমোশনাল হয়ে পড়তে পারেন। বাড়ি পাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। পৈতৃক সম্পত্তি, বাড়ির ভিটে এটা পুনরুদ্ধার করবার একটা সুযোগ সেটা আপনার সামনে আসতে পারে। কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু বিষয়ে গোপনীয়তা অবলম্বন করা প্রয়োজন রয়েছে। পেটের কথা পেটের মধ্যে রাখার চেষ্টা এটা করতে হবে, অন্যথায় কিন্তু কাজকর্মগুলো নেগেটিভ হতে পারে। বিশেষ করে বিবাহ, বৈবাহিক সম্পর্ক সম্পর্কিত কথাবার্তা সেগুলো সম্পূর্ণ গোপন রাখার চেষ্টা করতে হবে। কথাবার্তা এগুলোও সেটাকে নিয়ে বিরাট ওপেন করা এটা কিন্তু একেবারেই চলবে না। বাড়ি পাল্টানোর চিন্তা করা যেতে পারে। স্বামী কিংবা স্ত্রীর চাকুরি প্রাপ্তির সংযোগ খুব স্পষ্টভাবে রয়েছে। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়বে। ফ্যামিলি বন্ডিং এটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। রেবতী নক্ষত্রে শনিদেব প্রবেশের সঙ্গে সঙ্গে যারা ইউটিউব, ফেসবুক ইত্যাদি অর্থাৎ সোশ্যাল মিডিয়া ডিপেন্ডেন্ট প্রফেশনের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে একটা বড় পজিটিভ চেঞ্জ এটা আশা করা যায়। খেটে খুঁটে পরিশ্রম করে নিজের জায়গাটিকে আরেকটু ভালো করে তোলার প্রচেষ্টা এটা দেখতে পাওয়া যাবে। আগেই আমরা বলেছি মানবিকতা বোধ বাড়বে, সোশ্যাল রেসপন্সিবিলিটি এটা কিন্তু বাড়তে চলেছে। কোনো কোনো সময় মানসিক দিক থেকে চাপ আসতে পারে। চতুর্থ ভাবে শনির দৃষ্টি রয়েছে। খরচ করতে হবে, টাকাও আছে কিন্তু আপনার হাতে নেই। লোন স্যাংশন হয়েছে কিন্তু এখনো অ্যাকাউন্টে হিট করেনি। এরকম কিছু সমস্যা হঠাৎ করে আসতে পারে। বাড়ির কোনো সদস্যের শারীরিক সমস্যার কারণে অর্জিত এবং সঞ্চিত অর্থ সেটা হঠাৎ নষ্ট হয়ে যাওয়ার একটা সংযোগ দেখতে পাওয়া যাবে। শরীর চর্চা করার মানসিকতা এটা আসবে এবং যারা এই শরীর সম্পর্কিত পেশায় যুক্ত, হতে পারে আপনি একজন যোগা থেরাপিস্ট, হতে পারে আপনি একজন ম্যাসিওর, আপনাদের ক্ষেত্রে কিন্তু কাজকর্মের মাত্রা প্রচুর বাড়তে দেখতে পাওয়া যাবে। মিথুন রাশি, মিথুন লগ্নের মানুষ যারা শরীর নির্ভর কাজের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উন্নতির সুযোগ অবশ্যই রয়েছে। রাজনৈতিক ক্ষেত্রে পরিশ্রম বাড়বে, জনপ্রিয়তা বাড়বে, পদ প্রাপ্তির সম্ভাবনা এটা রয়েছে। কিছু নতুন যোগাযোগ সৃষ্টির সুযোগ এটা আপনার সামনে আসতে পারে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি। নৃত্যশিল্পীদের ক্ষেত্রে উন্নতি আসছে কিন্তু হাঁটুর যন্ত্রণায় বেশ কষ্টপ্রাপ্ত হতে পারেন। যাদের বয়স 50-এর ওপরে তাদের কিন্তু একটু সচেতন থাকতে হবে। আবার একটা মজার বিষয় হলো 50 ঊর্ধ্ব মানুষদের জীবনে কিন্তু নতুন কোনো বন্ধু, কোনো সঙ্গী, কোনো সাথী আসার সম্ভাবনা রয়েছে। ফিনান্সিয়াল সেক্টরে খুব সাবধান থাকতে হবে। প্রেশার ফ্ল্যাকচুয়েশন এটা কিন্তু সমস্যা সৃষ্টি করতে পারে। শনি রেবতী নক্ষত্রে প্রবেশের ফলে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা বাড়তে পারে। তবে বাড়ির জমি জায়গা বন্টন, বাড়ির জমি জায়গা সম্পর্কিত উন্নতি, বাস্তু ডেভেলপমেন্ট এটা হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। যাদের আর্থ্রাইটিসের টেন্ডেন্সি আছে তাদের ক্ষেত্রে তো বাড়বে, কিন্তু কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব প্রাপ্তির সংযোগ এটাও বৃদ্ধি পেতে পারে। 17ই মে শনিদেব রেবতী নক্ষত্রে প্রবেশ করবার ফলে পারিবারিক অশান্তি থেকে মুক্ত হওয়ার একটা সংযোগ সেটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। দূরদেশে যারা চাকরি করছেন তাদের কর্মক্ষেত্রের স্টেবিলিটি বৃদ্ধির সম্ভাবনা এটা অনেক অনেক বেশি। ফিরে আসতে পারে পুরনো প্রেম, তবে প্রেমিকার শরীর স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা। হঠাৎ করে আঘাত পাওয়া, আপনার রিলেশনশিপ জানাজানি হলো এবং প্রেমিকার বাবা তিনি বলছেন না এই ছেলে আমার পছন্দ নয়, অথবা প্রেমিকের বাড়ির থেকে বলছেন না এই মেয়ে কি আমাদের বাড়ির বউ হয়ে আসতে পারে। এরকম বিভিন্ন ধরনের অদ্ভুত প্রশ্ন সেটা আপনার সামনে এসে উপস্থিত হতে পারে। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা হালকা রয়েছে এবং গর্ভস্থ সন্তানের ক্ষেত্রেও কিন্তু অনেক সচেতনতা অবলম্বন করতে হবে। পরে আমরা চলে আসবো নক্ষত্রের কথায়, তবে তার আগে বলি জ্যোতিষ যখন শিক্ষার বিষয়, সেই শিক্ষা ক্ষেত্র তখন ঋষিবাণী। জ্যোতিষকে উপলব্ধি করতে, আত্মস্থ করতে চাইলে জ্যোতিষ শুধু শিক্ষার বিষয় নয়, জ্যোতিষ আত্মার সঙ্গে সংযুক্ত হওয়ার বিষয়। এটা একটা অনুভূতি, এটা একটা ফিলিংস। এখানে কিন্তু 2 আর 2 4 সবসময় কাজ করে না। এখানে
রাহু আপনার চতুর্থে রয়েছে মানে আপনি ঘরছাড়া হবেন এটা সবসময় নয়। রাহু আপনার চতুর্থে আপনার বাড়ির দরজায় কোনো সমস্যা থাকতে পারে। রাহু আপনার চতুর্থে আপনার মায়ের স্কিন ডিজিজ থাকতে পারে। রাহু আপনার চতুর্থে আপনার মা ব্রেস্ট ওরিয়েন্টেড কোনো সমস্যায় ভুগতে পারেন। রাহু আপনার চতুর্থে ব্রিদিং প্রবলেম আসতে পারে। তাই কার ক্ষেত্রে কোন বিষয়টি আসতে পারে সেই বিষয়গুলিকে বুঝবার জন্য চাই সঠিক উপলব্ধি এবং মনন কৌশল। এই বিষয়টিকে আত্মস্থ করতে যদি আপনি চান সেই ক্ষেত্রে আপনাকে ঋষিবাণীতেই আসতে হবে। জ্যোতিষের যে গ্রামার রয়েছে যার উপরে বেস করে প্রেডিকশন শেখা হয় সেটা আপনাকে শেখানোর দায়িত্ব নেবে ঋষিবাণী। তাই জ্যোতিষ শিখতে চাইলে সরাসরি আসুন ঋষিবাণীতে। অনলাইন, অফলাইন কিংবা প্রি রেকর্ডেড ক্লাসে আপনারা জ্যোতিষ শিখতে পারবেন এবং সম্পূর্ণ শিক্ষা, সিস্টেমেটিক শিক্ষা, প্ল্যান্ড এডুকেশন, সায়েন্টিফিক এডুকেশন আমরা প্রোভাইড করি। তাই জ্যোতিষ শিখতে চাইলে সরাসরি আসুন ঋষিবাণীর আঙিনায়, কল করুন আজই। তাহলে এবার আমরা চলে আসি তারাদের কথায়। মিথুন রাশির প্রথম নক্ষত্র মৃগশীর্ষা। 17 মে রেবতী নক্ষত্রের শনি, মৃগশিরা নক্ষত্রের মানুষদের অর্থভাগ্যে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। হঠাৎ চাকরি পরিবর্তনের সুযোগ চোখের সামনে আসতে পারে। হয়তো চাকরির অর্থনৈতিক অবস্থা কিছুটা পিছিয়ে আসতে হতে পারে। হয়তো আবার যে শুরু করছেন সেই শুরুর সময়টাতে কিছুটা টাকা পয়সা আটকে যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। হয়তো প্রফেশনে কিছুটা কম স্যালারিতে জয়েন করতে হতে পারে, কিন্তু শান্তি পাবেন আপনি। অল্প দিনের মধ্যেই ডেভেলপমেন্ট দেখতে পাবেন আপনি। প্রিয় ব্যক্তি, প্রিয় বস্তু, এদের শরীর স্বাস্থ্য নিয়ে অল্প দুশ্চিন্তার সম্ভাবনা রয়েছে। এই সময় বিয়ের কথাবার্তা ফাইনালাইজেশনের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। বেশ কিছুদিন আগে বিয়ের কথাবার্তা এগিয়েছিল কিন্তু সেটা থেমে গিয়েছিল। সেই পরিবারের সঙ্গেই আবার বিয়ের কথাবার্তা এগোবার সংযোগ দেখতে পাওয়া যাবে। প্রেম, ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে উন্নতির সংযোগ অনেকটাই বেশি। পড়াশোনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। প্রফেশনাল কোর্স, প্রফেশনাল এডুকেশন, সেখানে সাকসেস রয়েছে। কর্মসূত্রে ভ্রমণ করতে পারেন, রয়েছে বিদেশ যাত্রার সম্ভাবনা। তবে হাঁটু কোমরের ব্যথা এটা বেশ ভোগাতে পারে আপনাকে। কোন প্রিয় মানুষের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার মধ্যে পড়ার একটা সংযোগ দেখতে পাওয়া যায়। মানসিক দিক থেকে কিছুটা চাপ বাড়তে পারে। পরবর্তী নক্ষত্র আর্দ্রা। ব্যবসায় পরিশ্রম বাড়বে, আসবে উন্নতি। মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত করতে হবে। রিলেশনশিপের ক্ষেত্রেও উন্নতির সুযোগ আসছে। আর্দ্রা নক্ষত্রের মানুষদের কিন্তু পুরনো এবং গোপন শত্রুতা চাঙ্গা হয়ে উঠবে। কোনো পুরনো অশান্তি সেটা আবার জেগে উঠবার আর একটা সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যায়। এই সময় খাদ্য সম্পর্কিত কিছুটা বিষক্রিয়ায় আক্রান্ত হতে পারেন। বড় কাজে হাত দেওয়া যাবে। পার্টনারশিপ প্ল্যানিং করুন এই সময়। ইলেকট্রনিক্স এর ব্যবসায় যারা রয়েছেন, যারা কমিউনিকেশন ওরিয়েন্টেড ব্যবসা করেন, যারা পেপারস এডুকেশন ওরিয়েন্টেড ব্যবসা করেন, যাদের বিজনেসের বিষয় মেডিসিন, মেডিকেল জিনিসপত্র, সেই সমস্ত মানুষজন কিন্তু অনেক ডেভেলপ করতে পারবেন। স্বর্ণ, অলংকার, গয়না ব্যবসার ক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যা আসতে পারে। আরো একটি বিষয়, স্কিন ওরিয়েন্টেড সমস্যায় ভুগতে পারেন আর্দ্রা নক্ষত্রের মানুষরা। হঠাৎ করে কোনো একটা ক্রিম, নতুন একটা ক্রিম ইউজ করলেন, ময়েশ্চারাইজার ইউজ করলেন, অ্যালার্জি চলে আসলো, সমস্যা তৈরি হলো আপনার ক্ষেত্রে। এরকম ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে। ছোটখাটো আইনি জটিলতা সেটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আর্দ্রার বড় কোনো সমস্যা নেই। পরবর্তী নক্ষত্র পুনর্বসু। বাড়ি পরিবর্তন করতে পারেন। কুটুম্বকুলে গন্ডগোল এর একটা সংযোগ কিন্তু রয়েছে। খাওয়া দাওয়া করতে হবে বুঝে। 17 মে অশ্লেষায় শনির প্রবেশ। পুনর্বসু নক্ষত্রের মানুষদের শিক্ষা ক্ষেত্রে পরিবর্তনের সুযোগ দেখতে পাওয়া যাবে। যারা একদম বাড়িতে বসে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু কিছু একটা শুরু করা যেতে পারে। বাড়িতে একটা গোডাউন, বাড়িতে একটা বিজনেস, সেটাও করা যেতে পারে। ইনফ্যাক্ট যারা কোন রকম কাজকর্ম করতে চাইছেন না তাদের ক্ষেত্রেও কিছু সুযোগ আসতে পারে। ফলে এটা একটা অসাধারণ সময়। মিথুন রাশি, মিথুন লগ্নের মানুষদের ক্ষেত্রে বাড়বে সাকসেস রেট। শিক্ষা সূত্রে উন্নতির সুযোগ রয়েছে এবং প্রফেশনাল এডুকেশন, সেখানে সাকসেস রেট কিন্তু অনেকটাই বেশি। মানসিক দিক থেকে নিজেকে চাপ মুক্ত রাখতে হবে। বৈদেশিক যোগাযোগ বাড়বে। বিদেশে কোনো রিলেটিভ রয়েছেন, বিদেশে কোনো মানুষজন রয়েছেন, সেখানে কিছুটা উন্নতির সম্ভাবনা সেটা তৈরি হতে পারে। রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সংযোগ রয়েছে। ইমোশনাল হয়ে পড়তে পারেন। হঠকারী মানসিকতা, সেখান থেকে নিজেকে ফ্রি করার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে। বাবার সঙ্গে সম্পর্ক কিছুটা খারাপ হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায়। প্রেম, ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে কিন্তু কিছুটা অস্থিরতা, অশান্তি আসতে পারে। ফাটকা টাকা পয়সা, সেখানে জটিলতা বৃদ্ধির সংযোগ রয়েছে। ওয়েট করুন, সময় নিন, অপেক্ষা করতে শিখুন। ধীরে ধীরে ধৈর্য সহযোগে নিজের কাজকে কমপ্লিট করবার জন্য যা পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন সেটা অবশ্যই আপনি করুন। প্রিয় ব্যক্তির শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা বাড়তে পারে।
নতুন প্রেমে অস্থিরতা আসতে চলেছে, কিন্তু পুরনো রিলেশনশিপ সেটা আবার জেগে উঠতে দেখতে পাওয়া যাবে। বহু সম্পর্ক, বিবাহিত সম্পর্ক সেপারেশন হয়ে গিয়েছিল, আবার তাদের মধ্যে ফিরে দেখার চেষ্টা, আবার তাদের মধ্যে একাত্ম হওয়ার একটা প্রচেষ্টা দেখতে পাওয়া যাবে। পুরনো স্মৃতি মনে উঠে আসবে। শিল্প চর্চার সাফল্য রয়েছে। যারা ছবি আঁকেন, যারা আর্টিস্ট, যারা মিউজিশিয়ান, তারাও কিন্তু বেশ উন্নতি করতে পারছেন। পুরনো কোনো সমস্যা জেগে উঠতে পারে, একদম আনএক্সপেক্টেড বিপদ সেটা কিন্তু আপনার সামনে আসতে চলেছে। ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, একটা ভালো ফিনান্সিয়াল ব্যাকআপ, এটা যেন আপনার সঙ্গে থাকে। নিজেকে ঠিকঠাক রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। এরপরে আমরা চলে আসব প্রতিকারের কথায়। মিথুন রাশি 16 জুলাইয়ের পর থেকে ধারণ করুন 7 মুখের রুদ্রাক্ষ, অবশ্যই 6 মুখের রুদ্রাক্ষ। যাদের কর্মক্ষেত্রে ডিস্টারবেন্স রয়েছে তারা 6 মুখের রুদ্রাক্ষ অবশ্যই ধারণ করবেন। যারা ব্যথায় কষ্ট পাচ্ছেন 6 মুখের রুদ্রাক্ষ, সাথে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। মা দক্ষিণা কালীর স্তোত্র পাঠ আপনাদের জন্য অত্যন্ত শুভ। মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করবেন। ভালোবাসার মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়িয়ে তোলার চেষ্টা সেটাও অবশ্যই আপনাকে করতে হবে। প্রেম, ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে উন্নতির সুযোগ আসছে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতি আসবে। এই সমস্ত ক্ষেত্রে যারা রয়েছেন তারা 4 এবং 5 মুখী রুদ্রাক্ষ কম্বিনেশন সঙ্গে ক্লিয়ার ক্রিস্টাল এবং গ্রিন অ্যাভেঞ্চুরিন ব্যবহার করবেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। পাঠ করতে পারেন শিবতাণ্ডব স্তোত্র। যারা চাকরি প্রার্থী তাদের ক্ষেত্রে হনুমান চালিসা বা শিবতাণ্ডব স্তোত্র এটা ভীষণ ভীষণ উপকারী। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদি শক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদি শক্তি। নমস্কার।